সমুদ্রের গভীরে ঝড় আর কুয়াশার নিচে বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ভেসে আছে এই বিশাল কার্গো জাহাজ। একসময় এটি ছিল শক্তিশালী সমুদ্রযান। আজ এটি শুধু মরিচা ধরা স্টিল আর ধ্বংসস্তূপের স্তূপ। লবণাক্ত পানি আর ঝড়ের আঘাতে জাহাজটির প্রতিটি অংশ ক্ষয়ে গেছে। ডেক ভেঙে পড়েছে, স্টিলের দেয়াল ফেটে গেছে, চারদিকে শুধু মরিচা আর নীরবতা। কিন্তু আজ শুরু হচ্ছে এক অসম্ভব রূপান্তরের যাত্রা। রেস্টোরেশন টিম জাহাজে প্রবেশ করেছে। তাদের লক্ষ্য এই মৃত কার্গো শিপকে একটি বিলাসবহুল ভাসমান গ্লাস ম্যানশনে পরিণত করা। প্রথমে শুরু হয় পরিষ্কারের কাজ। বছরের পর বছর জমে থাকা ময়লা, শৈবাল আর ধ্বংসাবশেষ সরানো হচ্ছে। প্রেশার ওয়াশারের তীব্র পানির চাপে ধীরে ধীরে বেরিয়ে আসছে পুরনো স্টিলের আসল রূপ। তারপর শুরু হয় স্ট্রাকচার মেরামত। ওয়েল্ডিংয়ের আগুনে আলোকিত হয়ে ওঠে অন্ধকার ডেক। বিশাল স্টিল বিম আবার জোড়া লাগানো হচ্ছে। প্রতিটি কাজের সাথে জাহাজটি ধীরে ধীরে ফিরে পাচ্ছে নতুন জীবন। আর খুব শিগগিরই এই পরিত্যক্ত ধ্বংসস্তূপ রূপ নেবে সমুদ্রের মাঝখানে ভাসমান একটি ভবিষ্যৎধর্মী বিলাসবহুল গ্লাস ম্যানশনে। শহরের গভীরে, যেখানে বহু বছর ধরে সূর্যের আলো পৌঁছায়নি, সেখানে নীরবে পড়ে আছে একটি পরিত্যক্ত সাবওয়ে টানেল। একসময় এই জায়গা ছিল মানুষের ভিড়ে ভরা, শব্দে ভরা, জীবন্ত এক পথ চলা। আজ সেখানে শুধু মরিচা, অন্ধকার আর ধ্বংসের চিহ্ন। ভাঙা ছাদ, পানিতে ডুবে থাকা ঘন জঙ্গলের গভীরে, যেখানে মানুষের পা বহু বছর পড়েনি, সেখানে লুকিয়ে আছে এক পরিত্যক্ত বিমান। একসময় এই বিমান আকাশ চিরে উড়ে বেড়াত। আজ সেটি প্রকৃতির দখলে হারিয়ে গেছে। ভাঙা ডানা, মরিচা ধরা ফিউজলাজ, গাছের শিকড় আর লতাপাতায় ঢেকে গেছে পুরো কাঠামো। বৃষ্টির পানি জমে আছে ভেতরে, জানলাগুলো ভেঙে গেছে বহু আগেই। মনে হচ্ছে জঙ্গল ধীরে ধীরে বিমানটিকে গিলে ফেলছে। কিন্তু আজ শুরু হচ্ছে এক অবিশ্বাস্য রূপান্তর। রেস্টোরেশন টিম পৌঁছে গেছে দুর্গম এই জঙ্গলে। তাদের লক্ষ্য এই ধ্বংসপ্রাপ্ত বিমানকে একটি বিলাসবহুল রেইন ফরেস্ট ভিলায় পরিণত করা। প্রথমেই কেটে ফেলা হচ্ছে বিশাল লতা আর গাছপালা। ধীরে ধীরে বেরিয়ে আসছে বিমানের আসল কাঠামো। তারপর শুরু হয় পরিষ্কার করার কাজ। প্রেশার ওয়াশারের পানির চাপে মাটি, শৈবাল আর বছরের পর বছর জমে থাকা ময়লা ধুয়ে যাচ্ছে। কিন্তু বিমানের অবস্থা এখনও ভয়াবহ। ভেতরের স্টিল ক্ষয়ে গেছে, অনেক অংশ ভেঙে পড়েছে। পুরো কাঠামো নতুন করে